আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি যখন ইসলাম দেওয়া হলো, আল্লাহ নবীকে যখন ওহী দিয়ে দেওয়া হলো, এরপরে নবীজি যখন দাওয়াত নিয়ে আসলেন, যেইবার প্রথম আল্লাহ নবীকে বলা হলো ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার পরিবারের কাছে আগে দাওয়াত পৌঁছান। নবীজি জাবালে আবু কুবাইসের উপরে উঠলেন। জাবালে আবু কুবাইস মক্কায় দরজা যেদিকে, তার পিছনের দিকে আল্লাহ নবী যেখানে ভূমিষ্ঠ হয়েছেন তার বাম পাশের পাহাড়। দুইটা কারণে বিখ্যাত। এর একটা কারণ, আল্লাহ নবী ওই পাহাড়ের উপরে দাঁড়ায় সাক্কাল কামার করেছিলেন। আল্লাহ নবীর আঙ্গুলের ইশারায় আল্লাহ এমন একটা রে বের করে দিয়েছিলেন, ওই সাক্ষাৎ চাঁদ দুনিয়ার থেকে লক্ষ মাইল দূরে, সেইটা আল্লাহ নবীর ইশারায় দ্বিখণ্ডিত হয়েছিল। দ্বিতীয় বিখ্যাত ছিল, নবীজি একদিন ফজরের নামাজের ওয়াক্তের পরে ওই পাহাড়ের উপরে দাঁড়ালেন। দাঁড়ায় বললেন, ও মক্কার লোক, ও মক্কার লোকেরা, আমি যদি তোমাদের কাছে এখন বলি পিছনে শত্রু আছে, তোমাদেরকে এক্ষুনি আক্রমণ করে সূর্য উদয় হলে শেষ করে দিবে, বিশ্বাস করো নাকি? বলে, মোহাম্মদ, তোমার ব্যাপারে আমাদের ধারণা এটা পরিষ্কার হয়ে গেছে, জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। নবীজি বলছেন, এটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বুঝালাম। আমি মূলত তোমাদের কাছে জানাতে আসছি, ওই যে খানায় খাবার ভিতরে এত মূর্তি যেইগুলারে ডাকো, এইগুলার কোনো পাওয়ার নাই। এক ইলার দিকে তোমরা ফেরত আসো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাদেরকে সফল বানায় দিবেন। সাথে সাথে খেপে গেল তারা। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হোক, ব্যাককল কোথাকার, এই জন্য তুমি সকালবেলা আমাদেরকে ডাকছো। একজন তো পাথর মেরে দিচ্ছে আল্লাহ নবীর দিকে। ওই যে অত্যাচার শুরু হয়ে গেল। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলার অত্যাচার, খাব্বাবের অত্যাচার, খুবাইবের অত্যাচার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বর্ষা নিক্ষেপ করে খানায় কাবার চত্বরে শাহাদত বরণ, সব ঘটনা কম বেশি আমরা জানি। আল্লাহ বলতেছেন, নবী আপনি সব দেখছেন এইগুলা। তবে আজকে আপনাকে ভিন্ন একটা দৃশ্য দেখানো হবে। হাসরের ময়দানে আপনাকে মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে। নবীজি মাকামে মাহমুদে বসছেন, এমন সম্মানিত স্থান যেখানে এর আগেও কেউ বসে নাই, পরেও কখনো বসবে না। আল্লাহ বলছেন, ওই জায়গায় বসানোর পরে এবার আপনি একটা ভিন্ন চিত্র দেখবেন। নবীজি, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আয় আল্লাহ, আজকে যাদেরকে জাহান্নামের সামনে হাজির করা হলো, জাহান্নামের সামনে তারা চলে আসছে, এবার চিৎকার করে বলতে শুরু করতে, ফাকালু, আল্লাহ বলছেন সবাই মিলে বলছে, আপনি দেখছেন সবাই একসাথে বলছে। কি বলতেছে? এ রব্বুল আলামিন, ইয়া লাইতানা, আমাদের বড় আফসোস। কি আফসোস তোমাদের? বলছেন নুরাদ্দু, একবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম। ফেরেশতারা রাগ করতে শুরু করবে তাদের উপরে, এই ব্যাককলের দল, দুনিয়াতেই তো ছিলি, আবার কেন দুনিয়ায় তোরা যেতে চাস? যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে আসা হচ্ছিল, ওরা তো জেনে বুঝে আসছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে তো জুনজুন জুনজুন করে করে ছোট ছোট দল বানায় বানায় জাহান্নামের সামনে নিয়ে আসা হয়েছে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, পাসওয়ার্ড মিলে গেছে। দরজার সামনে আসা মাত্র অটোমেটিক জাহান্নামের দরজা খুলে গেছে। আল্লাহ বলছেন, তোরা তো জাহান্নামে যাবি, এখন আবার বলতেছিস তোরা এখানে আসার পরে যদি একবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম। কি জন্য দুনিয়ায় ফেরত যেতে চাও? বলছে, আল্লাহ, দুনিয়ার থেকে তো আমরা দুইটা অপরাধ করে আসছিলাম, এই দুইটার সমাধান করে আসতে চাই। এক নম্বরে কি? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি আমরা দুনিয়ায় ফেরত যাই, তোমার কোনো আয়াত আর অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এর আগে ইমানে কিছু কমতি ছিল, এবার গেলে পাক্কা ইমানদার হয়ে আসব। আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন, ওইখানে যাওয়ার পরে দুনিয়ায় ফেরত আসার কোনো অপশন থাকবে? ফেরত আসার অপশন নাই, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে চায়। আল্লাহ কোরআনে বলছেন, তাদেরকে থ্রেট দেওয়া হয়েছিল দুনিয়ায় থাকা অবস্থাতে। তাদেরকে বলা হয়েছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা
আজকে কেন আবার দুনিয়ায় যেতে চাও? তোমাদের কাছে কি আল্লাহর ফেরেশতারা নবীর কাছে ওহী নিয়ে গেছে, সেই ওহী কি নবী নিয়ে যায় নাই? জাহান্নামের ভয়কে দেখায় নাই? এখন আবার দুনিয়ায় যেতে চাস? দুনিয়ায় যাওয়ার পরে বলতেছে আমি এবার কোনো আয়াত অস্বীকার করব না। তার মানে দুনিয়ায় থাকতে কোনো আয়াত তুই অস্বীকার করছিলে, ঠিক কিনা? এখন আমরা যারা এখানে আছি আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? বুঝে বলেন, করে? বলছি তো অনেক জোরে না। হিসাব বরাবর করি। যার ভালোবাসা এবং যার মহব্বতে আজকে আমি এখানে আসতে বাধ্য হয়েছি, আমাদেরই অনুজ, আমাদেরই প্রিয় ছোট, যার কণ্ঠ ইতিমধ্যেই বাংলাদেশে আলহামদুলিল্লাহ একটি অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছে, যে বাজে কথা বলে না, পড়ালেখা করে, কোরআন থেকে কোরআন টু কোরআন কথা বলার জন্য চেষ্টা করে। আমাদের স্নেহস্পদ হাফেজ কারি মাওলানা আহসানুল্লাহ আল ওসামা, সকলকে একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? পেট ভরা আছে? পেট ভরা? মন শরীর ভালো আছে তো? প্রিয় ভাইরা, কেন জিজ্ঞাসা করলাম? আমাদের নওগাঁ অঞ্চলের লোকেরা যতই ভালো থাক ডাইরেক্ট আলহামদুলিল্লাহ বলতে পারে না। বলবেন হুজুর প্রমাণ? আপনি জিজ্ঞাসা করবেন বাবা শরীর কেমন, উত্তর দেওয়ার আগে দেখবেন ৩-৪ সেকেন্ড কোঁতে। জানেন আপনি? জানেন না? কেমন আছেন চাচা? আসি রে বা আলহামদুলিল্লাহ। আগে কুতলেন কেন এতক্ষণ? সংসারের অবস্থা কি দেখবেন খানিকক্ষণ কোঁতে আগে চলতেছে আলহামদুলিল্লাহ। কুতলেন কেন আপনি ২-৩ সেকেন্ড? ব্যাপার কি? তার মানে শতভাগ আল্লাহর প্রতি উনি নিবেদিত হয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে না, কেননা এইটা বলার বুঝ তার মধ্যে নাই। আমি আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত সময়ে এমন কতকগুলো বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আশা রেখেছি যে কথাগুলি আমার মুখ দিয়ে অথবা আমার আলোচনায় যদি আপনি না শোনেন, তাহলে আপনাকে কোরআন হাদিসের এই সম্পাদনায় এইভাবে আপনি এর আগে শোনেন নাই। আমি সেই রকম করে কিছু কথা, অল্প কিছু কথা আপনার কাছে বলতে চাই। সবাই এখানে আসতে পারে নাই, পারবেও না, এটা আমাদের কোনো কামনাও না। কিন্তু জিজ্ঞাসাটা হচ্ছে যে এখানে যারা আসলো তাদের বাড়িতে ল্যাপটপ নাই, তাই তো না ভাই? তাদের বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন নাই, তাই তো ভাই? বিদ্যুতের লাইন নাই, তাদের রাত্রের খাবার অবস্থা এতই খারাপ যে বাড়িতে থাকলে না খেয়ে থাকা লাগতো, অত না খেয়ে মাঠেই বসে থাকি, তাই? তাহলে তারও খাবার আছে, আমারও খাবার আছে, তারও বাড়িতে থাকার আয়োজন আছে, আমারও আছে, তারও পরিবার আছে, আমারও আছে, তারও খাটচকি আছে, আমারও আছে। একজন এসে বসে গেল, আরেকজন আসলোই না, এদিকে ফিরলই না। এই যে আসলো না কেন, এটা নিয়ে কোনোদিন ভাবছি? জিজ্ঞাসাটা কি যে why didn't come, তারা কেন এখানে আসতে পারলো না? জিজ্ঞাসাটা কি? এটার প্রশ্নের উত্তরটা কি? কোরআন আমাদেরকে এটার ব্যাপারে কি বলে, ইন্ডিকেশনটা কি, এটা জানার দরকার আছে নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, দুনিয়াতে অনেক মানুষ থাকবে, মানুষেরা নিজেদেরকে ইমানের দাবিতে, নিজেদেরকে ইমানের দাবির পরিচায়ক হিসেবে উপস্থাপন করবে। কিন্তু আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, এই দুনিয়াতে কেউ যদি ইমানের দাবি করতে চায়, কেউ যদি নিজেকে মুমিন পরিচয় দিতে চায়, তার জন্য প্রাথমিকভাবে 2টা চিহ্ন লাগবে, 2টা আসার লাগবে, তার জীবনে 2টা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন লাগবে। নিদর্শন কয়টা? এক লোক আপনাকে ডাক দিয়েছে, এদিকে আসো বাবা, উপর দিকে তাকাইছে, বলছে এই দেখ, এই দেখ, উপরে যেই বাধা দেখতে পাচ্ছিস, সোপার মধ্যে দেখছিস 100টা নারিকেল ধরছে। আপনি তাকাইছেন গাছের দিকে, সাথে সাথে ওর মুখের দিকে আবার ফিকে তাকাইছেন। ব্যাককল কয় কিরে, গাছ এরকম চিকন, পাতা ঝুরি ঝুরি, এত টুকটুক ফল, তুই বলিস এটা 100টা বাধার মধ্যে নারিকেল। ব্যাককল এটা সুপারি গাছ।
বলছে না রে ভাই না, নারিকেল সুপারি দুটাই ছোটবেলায় একই রকম থাকে, এটাই ডাব হবে। যদি বলে এটাই ডাব হবে, আপনি বলবেন তোর সাথে আর কথা বলায় কাম নাই, এর মগজ বা ব্রেনের মধ্যে ডিস্টার্ব আছে, এই বেটার সুপারি গাছ আর নারকেল গাছ চিনে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বুঝো, তুমি যদি ইমানের দাবিদার হও তাহলে তোমার দুইটা ন্যূনতম ইমানের পরিচয় থাকা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন এক নম্বরে ইন্নামাল মুমিনুন, দুনিয়াতে তুমি যদি ইমানের পরিচয় দিতে চাও, তোমার দাবিতে কোনো ইমান হবে না, তোমার মুখের কথায় কোনো ইমান হবে না। ইন্নামাল মুমিনুন, যদি মুমিন হও, আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ, তুমি এই মাহফিলের নাম দিছো ওয়াজ মাহফিল, তুমি মাহফিলের নাম দিছো ইসালে জওয়াব, তুমি মাহফিলের নাম দিছো তাফসীরুল কোরআন, তুমি মাহফিলের নাম দিছো ইসলামী মহাসম্মেলন, তুমি মাহফিলের নাম দিছো হালকায়ে জিকির। নবী বলছেন তোমার নাম তুমি দিয়ে যাও, কিন্তু আল্লাহ আমাকে এই মাহফিলের একটা নাম শিখাই দিয়েছেন। নবী বলছেন ওই মাহফিলের নাম হচ্ছে মাজালিসুজ জিকির, আল্লাহর স্মরণের মজলিস, কোরআনের আলোচনার মজলিস, আল্লাহর বিধিবিধান সম্পর্কে মানুষকে জানানোর মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই ইমানদারের কাছে যখন আল্লাহর জিকির করা হবে, তার ইমানের এক নম্বর চিহ্ন হবে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আর স্বাভাবিক থাকবে না, অন্তরটা থই থই লাগায় দিবে। সুবহানাল্লাহ। কেমন থই থই হবে? নওগাঁর মুসলমান ভালো করে উদাহরণটা বুঝে নেন। আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, চুলার দুইটা মুখ, ঝিঁক হচ্ছে দুইটা, দুই দিকে একসাথে আগুন দেওয়া যায়। এখন আপনি ওই চুলাটার দুইটাই একই রকম করে ধরায় ফেলছেন, ধরানোর পরে ওই চুলার উপরে এবার দুইটা হাঁড়ি দিয়েছেন। জিজ্ঞাসা করব, চিৎকার করে আমার উত্তর দিতে হবে না, কিন্তু বুঝে থাকলে ঠোঁট চালায় কথা বলতে হবে। দুইটা চুলার উপরে হাঁড়ি দিয়েছেন, হাঁড়ি দুইটার পরিমাণ হচ্ছে 1 লিটার। কয় লিটার? চুলা কয়টা, হাঁড়ি কয়টা, পরিমাণ কত? 1 লিটার। এখন ডানেরটার মধ্যে ওই 1 লিটার হাঁড়ির মধ্যে দিয়েছেন 1/2 লিটার পানি, আর বামেরটার মধ্যেও দিয়েছেন 1 লিটার হাঁড়ির মধ্যে 1/2 লিটার দুধ। জাল সমান, পাত্র সমান, পানি সমান, পরিমাণ সমান, কিন্তু আপনি যখন ডানেরটাতে 1/2 লিটার দিয়েছেন পানি আর বামেরটাতে 1/2 লিটার দুধ, বুঝে থাকলে আক্কল খাটায় বলেন আপনি যখন জাল জ্বলায় দিবেন এবার সতর্ক থাকা লাগবে পানিতে না দুধে। কারণ কি, দুধের একটা ধর্ম আছে, পানি জ্বলতে জ্বলতে শুকায় যাবে, বাষ্পীভূত হয়ে যাবে, কিন্তু দুধ জ্বলে জ্বলে কেবল শুকায় যাবে না, ও একবার উতলায় যাওয়ার চেষ্টা করবে, এলাকায় জানান দেওয়ার চেষ্টা করবে আমি পুড়তেছি, আমি মরতেছি। প্রয়োজনে ওই হাঁড়ির কান্দা দিয়ে বয়ে যে সে নিজে চুলা পর্যন্ত নিভাই দিতে পারে, কেননা তার ধর্মটা হচ্ছে সে উতলানোর পরে তারপরে সে শুকাবে। আল্লাহ বলছেন ইমানের দাবিদার অনেক থাকবে, হাতওয়ালা, নাকওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুর রহমান, ধর্মের মধ্যে লেখা আছে ইসলাম, অটো মুসলমান। আল্লাহ বলছেন এইগুলো একটাও তার পরিচয় হবে না। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির যদি করা হয় তার অন্তরে প্রভাব পড়বে, তার মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে, তার অন্তরটার মধ্যে থই থই করবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন তার কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পাবে। আগের মুসলমান আর সে থাকবে না, আল্লাহর পক্ষে আসবে, আল্লাহর আইনের পক্ষে আসবে, ইসলামের পক্ষে আসবে, দিলের মধ্যে তার আল্লাহর প্রতি ভরসা হবে। মাঠ তারে খাওয়ায় না, চাকরি তারে খাওয়ায় না, যদিও খাওয়ায় এইগুলা দেখতে পাই, কিন্তু চূড়ান্তটা আল্লাহ। আল্লাহ বলছেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ঈমানদার চূড়ান্তভাবে আল্লাহর প্রতি ভরসাকারী হবে। এখন গ্রামের তো সব লোকেই ন্যাশনাল আইডির মধ্যে ইসলাম লেখা আছে, নাকও আছে, চোখও আছে, জিজ্ঞাসা যদি করেন ধর্ম কি বলবে ইসলামও আছে, কিন্তু সবাই তো আসতে পারে না।
আল্লাহ বলছেন দাবিতে হবে না, চিহ্নে মুসলমান হওয়া লাগবে। মনে করেন না আমি বোধহয় লোক বাড়ানোর জন্য ওয়াজ করতেছি, তাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট মানুষের সামনে 10 লাখ লোক আল্লাহ হাজির করছেন। আবার এমন দিন গেছে 100 জনও নাই, সমস্যা কোথায়? লোক তো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। গরু একটা কিনছেন 10 লাখ দিয়া, ওটার আবার ঢোয়ানি খরচ আপনার ট্রাকে হচ্ছে 30,000, আরেকজন 12,500 টাকা দিয়ে কিনছে একটা ঠরমরা ছাগল। দুটাই কুরবানির দিনে আল্লাহর কাছে চলে আসছে। আল্লাহ বলছে আগে 10 লাখে যা ব্যাক কর, ওইটা ঢোয়ানির খরচ 30,000, আগে গরু তারপরে ছাগল, নাকি? জি না, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ দেখে না গোশত কত, রক্ত কত, আল্লাহ দেখে না লোক কত, আয়োজন কত, দিল নিয়ে আসলে একজনই যথেষ্ট, ঠিক কি না? আমি ওই ঈমান নিয়ে চলি। 1 লাখ লোক থাকলে যা, ওই মাইকালার তো যাওয়ার উপায় নাই, ওই থাকলেও তাই। আপনারা এনে কোনো টেনশন করেন না, আপনাদের গণছুটি দেওয়া থাকলো মন না তো বাড়ি চলে যান। আব্দুল হাই সাইফুল্লাহ যা বলার নিয়ত করে 8 ঘন্টা সফর করে আসছে, ওইটুক বলে যাবে আমি শুধু টাকা কামাই করার জন্য ওয়াজ করি না, আমার সাথে আল্লাহর বোঝাপড়া আছে। এই জন্য আমি আপনাদের এখানে আসছি, তাছাড়া এখানে আসতাম না। এত দূর আপনি কি বলতেছেন? আপনি সকাল 10টার সময় রওনা দিয়ে আপনার এখানে রাত্রে জ্যাম ট্যাম ঠেলে দিয়ে 8টার সময় আসে, আমার 10 ঘন্টা এসে ওয়াজ করা লাগবে নাকি? এই ঢাকার সাভার আসলে এত ওয়াজ করে হুঁশ করা যায় না, এত পরিমাণ মানুষজন দাওয়াত দিয়ে শেষ করে। তাহলে আমি যে আসলাম নিশ্চয় আমার ভিন্ন নিয়ত আছে। আপনি যে আসলেন আপনারও নিয়ত থাকা লাগবে, ঠিক কিনা? কে আসলো না এটা নিয়ে আমাদের কোনো সাবজেক্ট নাই, যারা আসছি তারাই সাবজেক্ট, ঠিক কিনা? ওইগুলো নিয়ে টেনশন করেন। আল্লাহর কতগুলো বান্দা থাকবেই, ওরা বাপ দাদার জন্য পাঁপড় খায়নি, দোকান দেখেনি, ওদের যে উদ্দেশ্যে আসছিল মেলা করে আইলের মধ্যে দাঁড়ায় তো আসে হইল। আবার দেখি খালি উপর দিয়েই বাড়াচ্ছে না, নিচ দিয়ে আবার পানি পড়ে। দেখছেন আপনারা দাঁড়ায় পানি পড়া লোক দেখছেন? আমি আপনাদের এখানে যা আছেন সবাইকে 100 টাকা করে দিব। কত যা খরচ হয় আমার কর্তৃপক্ষ থেকে নেব, 100 টাকা করে সবাইকে দিব। যদি একটা খালি আপনারা আমার সাথে হোঁ দিতে পারেন, একটা হোঁ, দেখেন তো পারেন কিনা। আপনার এলাকায় দেখছেন আর কুত্তা অসুস্থ হয়েছে, হয়ে বালুর ঢিপির মধ্যে কাত হয়ে শুয়ে আছে, তাকায় দেখেন আল্লাহ কুত্তা শুয়ে শুয়ে মুতে দিছে, দেখছেন? না না না। আরেকদিন দেখছেন বাঘের মতো কুত্তা বসে আছে এরকম করে, ভাবে আলাদা। ওই চিন্তা করছে অনেকক্ষণ প্রশ্নে বসে আছে, উঠে যায় কাম কি, ওই বাঘের মতো বসে থাকে মুতে দিছে, দেখছেন না? অসুস্থ কুত্তাও প্রস্রাব থাকলে খোঁড়াতে খোঁড়াতে ঠ্যাং উঁচু করে তারপরে মোটে। আর তুমি মুসলমানের ঘরের সন্তান, মাহফিলের দিনে মাহফিলের নাম করে এসে বাইরে ঘোরো, মাহফিলের দিকে একবার ফেরত আসো না। একবার তুমি এদিকে ঢুকলে না, তুমি প্যান্ট শার্ট মোবাইল ফেসবুকে মনে করছো বিরাট কিছু হয়ে গেছে। আল্লাহর কাছে যাওয়ার পরে হিসাব বরাবর করা লাগবে। এক মাঘে শীত পার হবে না, বহুত দিন তোমার পরে আছে। চাকরি লাগবে, বউ লাগবে, বউয়ের পরে বউয়ের সংসারে আদর ভালোবাসা লাগবে, সন্তান লাগবে, ওই সন্তানের রিজিক লাগতে পারে, বহুদিন পরে আছে। হিসাব আল্লাহ কোনোদিন বুঝাই দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর অনুষ্ঠানের সাথে বেয়াদবি করছো তুমি, ব্যাক কর। তোমার আশা তো ফরজ না, ওয়াজ শোনা ফরজ, ওয়াজিব না। আপনার মন চালে আসবেন না, আসবেন না, কিন্তু আপনি মিথ্যা কথা বলে আসছেন যে মা ওয়াজে যাচ্ছি, আর আপনি একবার এদিক ফিরলেন না, এটা তো আপনি মুনাফিক। খবরদার আর নতুন করে কেউ যেন ভিতরে না ঢোকে, মনে রাখবেন। একটা কেউ যেন না আসে। স্বেচ্ছাসেবকরা দাঁড়ায় থাকো, বক্সিং মেরে সব একবার বের করে। এই কয়টা লোক দিয়ে ওয়াজ হবে আজকে। ওয়াজ কি শুনছেন আজকে? আজকে ওয়াজ শুনবেন আজকে, আছেন তো আপনারা? তবে সবার থাকার দরকার নাই। মুরব্বীদের ওয়াজ হবে না, আপনাদের ওয়াজ হবে না, আপনার বাড়ি যান। যাদের বয়স 40-এর নিচে তাদের জন্য কিছু কথা হবে। আপনাদের ছুটি দেওয়া হলো, অনেক ওয়াজ শুনছেন বাবা, দান করে আপনার বাড়ি চলে যান। আপনাদের ওয়াজ হবে না, আগেই বলে দিলাম। আমার বয়স 40 হয়নি, আমি 40-এর উপর কোনো ওয়াজ করতে পারবো না। তবে যাইয়া কাম হবে না, ওই চাষিরা সব চলে আসছে, বাড়ি বন্ধ করে এগুলো যায় খোলাত বসে থাকা লাগবে, তার চেয়ে এখানে বসে থাকা ভালো।
আছেন তো আপনারা? কারা কারা? দুটা হাত টান করে তোলেন। হয়নি, শক্ত করেন। হাত নামান, হাত নামান। হাত তোলা লাগবে না, আগে হাত তোলার সমাধান করেন। হাত সোজা করার মানে কি এরকম? এরকম তো হাত সোজা যদি এরকম হয়, আপনি এরকম করেন কেন? কি একটা ব্যাককলা কথাবার্তা। টান টান করে হাত দুটা সোজা করেন। হ্যাঁ, ওয়ান মোর টাইম, হাত নামান। এবার খালি তুলবই না, এবার ডাইনামিক তাকায় চেক করবো কারা কারা তোলেনি। পারবো না ইনশাল্লাহ? দেখে এবার দুই হাত সোজা করেন। হ্যাঁ, সোজা করেন সবাই। দেখেন তো কারা কারা উঠাতে পারেনি। নড়াচড়া দেন, নড়াচড়া দেন, পেছনে টানা দেন একটু পেছনে। হ্যাঁ, এই এই চাদর গেলের বক্সিং দেখে হাত সোজা করেন। হ্যাঁ, ওরে বক্সিং ক্যাং মারতে চাইছো, আমার তো অনেক ছোট, এই জন্য মুরব্বীদের সাথে বলা যাবে। আর সোজা করেন, নড়াচড়া দেন। এবার একটু পেছনে একটু টানা দেন, এমন করে ধরে। মাশাআল্লাহ, শক্ত করেন। এবার গলাটা পরিষ্কার দেন। আরে ভালো করে। হাত সোজা করছেন। এবার এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার যখন আমি বলবো লিল্লাহে তাকবীর, আশপাশের লোক যেন আগুন ধরে যায় এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আরে বাহির থেকে মনে করছে এত বড় প্যান্ডেল, লোকই নাই, তুই দেখে যাবে কল। আল্লাহর জান্নাতে যাওয়ার যে কয়টা লোক কয়টা চলে আসছে, ঠিক কি না? বাইতে তুই বুঝবি কি? সোজা করছেন বুক, তাকবীর পারবেন একটা দিতে? আসতে না জোরে, গলা থাকলেই কি গেলেই কি। রেডি সবাই? আমি যখন বলি লিল্লাহে তাকবীর, হাত আসমানের দিকে ছুড়ে দে, আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, হারাম বাজনা যেখানে, গান বাজনা যেখানে, অন্যায় মাদকতা যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, শয়তান আছে? যে কয়টাক বলছিল হয়েছে, অনেক রাত হয়েছে, এখন আর শয়তান নাই, ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি শয়তান সহ্য করতে পারে? প্রমাণ আছে? কোন কি প্রমাণ? আপনি বলেছেন খুব জোরে, কি প্রমাণ? আন্দাজে জানে কিন্তু বুঝতে পারে নাই। আমি একটু ধরাই দেই। চৈত্র মাসের দিন, 15ই চৈত্র, দুপুর 12:59। কত? রোদ, গরম, গাছের পাতা শুকায় গেছে, মানুষজন তৃষ্ণায় ত্রাহি ত্রাহি, প্রাণীকুল অস্থির। বাজে কত? 12:59 দুপুরবেলা। একটা বিশাল বালুর ঢিপি, ঢিপির উপর একটা কুত্তা কাত হয়ে শুয়ে আছে। কুত্তারও জীবন যায় যায়, জিভা বের করে খালি আছে না। ইতিমধ্যে 1 মিনিট পার হয়েছে, দুপুর বাজে 1টা। কয়টা? আপনাদের মহল্লার মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জোহরের আজান হইছে, এই যে আদা মরা কুত্তা যেটা ঢিপির মধ্যে এতক্ষণ শুয়েছিল, আস্তে করে মাথা সোজা করে, কিরে কুত্তা, তোর যে জিব্বা বাড়ায় যাচ্ছে, এতক্ষণ খবর নাই, এখন করতে তুই মাথা উঁচু করে কিরে? আছে কিনা? কেন? নবীজি বলছেন তোমরা দেখো না, আল্লাহ আমাকে দেখাইছে। শয়তান আল্লাহু আকবারের শব্দ শুনলে একটা আলো তার আছে, ওইটাতে সে দৌড়ায় দৌড়ায় পালাতে চায়, যে পর্যন্ত আল্লাহু আকবার শোনা যায় না। ওইটা তুমি দেখো না, কুকুর দেখে আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তান পালায়, এই জন্য কুত্তা চিল্লায় আল্লাহু আকবার। ফজরের সময় তুমি বলো মোরগ বাঁকে, নবী বলে বাঁকে না,
ও তো দেখে একদল ফেরেশতা আসলো, আরেক দল ফেরেশতা উঠে গেল আমলনামা নিয়ে। ওরা যায় বলল, আল্লাহ বান্দাকে কি ব্যবস্থায় দেখছো? কই নামাজ পড়তেছিল। আসলে তো সারা রাত ঘুমাইছে, কিন্তু ও তো ফজরে দাঁড়াইছে। আর যেই দল গেছে কই তোরা, কই আল্লাহ তখনও দেখি নামাজ পড়ছো, খালি নামাজেই দাঁড়াইছিল। ও আল্লাহু আকবার। এইটা দেখে সুবহান কুদ্দুসুন বলে চিৎকার করে ওঠে। ও দেখে মরক, আমি দেখি না। আল্লাহু আকবার। তাহলে প্রমাণ আছে না নাই? কিন্তু বুঝি নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আলোচনা হবে তো ইনশাআল্লাহ? আছেন তো আপনারা ইনশাআল্লাহ? না থাকলেও সমস্যা, ওয়াস্তাও চলবে ইনশাআল্লাহ। আপনি থাকলেই কি আর গেলেই কি, আপনার জন্য আমি অস্ত করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাদের জন্য যাদের দিলের মধ্যে আল্লাহ কোরআনের প্রেম দিবেন, ওই একজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো চা পানি কিচ্ছু লাগবে না, আপনি খালি বসবেন আর ওয়াজ শুনবেন, কিচ্ছু লাগবে না। প্রিয় ভাইরা, আমরা ইনশাআল্লাহ আলোচনায় প্রবেশ করব। সংক্ষিপ্ত একটা বিষয়ে আমরা কথা শুনে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। সম্মানিত ভাইরা, তিনটা প্রশ্ন আর তিনটা বুঝ, এইটা ক্লিয়ার করে আমরা আলোচনায় ঢুকবো। প্রশ্ন তিনটা হচ্ছে যে দুনিয়ার যে জীবনে আমরা আছি, এই জীবনে আমাদের শেষ না সামনে আরো জীবন আছে? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, যেই জীবনটা আমাদের আছে সেই জীবনটা কি এমনি এমনি আছে না আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে? দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোর, আল্লাহর সামনে ওঠার, আল্লাহর সামনে আমাদেরকে উপস্থাপিত হওয়া, এটা কি নিছক না সেদিন আমাদের জন্য হিসাব দেওয়া লাগবে? তাহলে এই জীবন শেষ জীবন নয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে। প্রশ্ন তিনটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, যেখানে জিজ্ঞাসা করব এটার সাথে কানেকশন মিলাতে হবে। দুই নম্বর তিনটা জ্ঞান, একটা হচ্ছে আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টিকে তিনটা তবাকায় আল্লাহ রাব্বুল আমিন ভাগ করেছেন। এক নম্বর, আল্লাহর একটা সৃষ্টি হচ্ছে ক্ষণস্থায়ী সৃষ্টি, আরেকটা দীর্ঘস্থায়ী, আরেকটা চিরস্থায়ী। একটা বলেছি ক্ষণস্থায়ী, পেঁপে গাছ লাগালেন, পেঁপে হলো, কাটে ফেললেন, ধান বড় হলো, মাড়াই করলেন, ধান গাছের আয়ু শেষ। মুরগি বাড়িতেই ছিল, জব দিলেন, বাড়িতেই হলো, খাওয়া শেষ। এটা হচ্ছে সৃষ্টি, কিন্তু ক্ষণস্থায়ী। আরেকটা দীর্ঘস্থায়ী সৃষ্টি আছে, ওই আসমান কবে সৃষ্টি হয়েছে, কবে আল্লাহ ধ্বংস করবেন আল্লাহ জানেন, কিন্তু আমি আজন্ম দেখে যাচ্ছি আল্লাহর চাঁদ, সূর্য, আল্লাহর আসমান। তাহলে এইটা সৃষ্টি, কিন্তু আমার সামনে তৈরিও হয় নাই, আমি এর ধ্বংস দেখতে পারবো কিনা তাও জানি না। এটা দীর্ঘস্থায়ী। আরেকটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী। কেমন সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে আলমে আরওয়াতে সৃষ্টি করলেন, এরপরে আপনার আমার সাথে ওইটার সংযোগ দিলেন বডির, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বারজাকে নেওয়ার জন্য মৃত্যু নামক যানবাহন দিলেন, এরপরে আল্লাহর সামনে তুললেন, এরপরে খালিদিনা ফিন্নার আও খালিদিনা ফিল জান্নাহ, চিরস্থায়ী জান্নাত অথবা জাহান্নাম। এটা কবে শেষ হবে কেউ জানে না। তাহলে যে রূহ আল্লাহ সৃষ্টি করলেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী সৃষ্টি, তার সিদ্ধান্ত পর্যন্ত। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? এবার চলেন আমরা যে আলোচনা আজকে যেটা করব সেটি হচ্ছে আল্লাহর সামনে উঠতে হবে, হিসাব দিতে হবে। এই জীবনই শেষ জীবন নয়, আমরা ক্ষণস্থায়ীও নয়, দীর্ঘস্থায়ী নয়, চিরস্থায়ী সৃষ্টি। তাহলে আল্লাহর সামনে যদি উঠে, আল্লাহ বলছেন যখন এরা আমার সামনে কিয়ামতের দিনে উঠবে, সব মানুষ একভাবে আল্লাহর সামনে উঠবে না, সব মানুষ আল্লাহর সামনে এক অপরাধে অপরাধী হবে না। আল্লাহ এই চিত্রটা কোরআনে 9 ভাবে বর্ণনা করেছেন। কয়ভাবে? কথা বলতে হবে। কয়ভাবে? 9 ভাবে। কিন্তু আজকে আমরা এই সামগ্রিক চিত্রকে 3টা ক্যাটাগরিতে বিন্যাস করব। এবং মোস্ট ইন্টারেস্টিং এটা এক পয়েন্ট যে দেখেন, দুনিয়াতে ক্লাস 5-এর পরীক্ষা প্রশ্ন গোপন,
এসএসসি গোপন, এইচএসসি গোপন, বিসিএস গোপন, পুলিশ গোপন। কেননা পুরস্কার যত বড়, প্রশ্ন তত বেশি সংরক্ষিত এবং গোপনীয়, ঠিক কিনা? কিন্তু মুফাসসিররা বলছেন আল্লাহর নাম আল্লাহ, আরেকটা আল্লাহর নাম হচ্ছে রহমান। যদিও সেটা আল্লাহর সিফাতি নাম, কিন্তু তারা বলছেন এইটাও আল্লাহর জাতের নাম। কেননা কিয়ামতে বান্দা যখন উঠবে, চিরস্থায়ী সৃষ্টি যখন বিচারের মুখোমুখি হবে, তাদের কি হাল হবে এবং কি হালের কারণে তারা সেদিন আল্লাহর সামনে কি বলবে, আল্লাহ এগুলো একটাও গোপন রাখেন নাই। দিতে চান জান্নাত, সবচেয়ে বড় পুরস্কার, কিন্তু প্রশ্ন কেবল প্রকাশই করেন নাই, প্রশ্ন ডেমনস্ট্রেশন করায়া, ইনকোর্স করায়া, টিউটোরিয়াল করায়া, টিচার দিয়ে পড়ায়া আল্লাহ বান্দাকে জান্নাতের দিকে নিতে চান। এই জন্য আল্লাহ কেবল আল্লাহ নন, আল্লাহ হচ্ছেন রহমান। আজকে আমরা তিনটা হাইসিয়তের কথা আলোচনা করব, মাথার মধ্যে তাহলে ঢুকায় নিতে হবে। আজকে তাহলে আলোচ্য হবে পরকালে আল্লাহর সামনে মুখোমুখি হালতের বয়ান তিনটা। একসাথে বলতে হবে কয়টা? সবাই বলেন নাই কয়টা? হাতগুলা নিচে নামান, ডান হাত, ডান হাত এরকম করে নিচে নামাবেন। জিজ্ঞাসা করব কয়টা, একসাথে হাত তুলে দেখাই দিবেন শুধু তিনটা। কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার হাত নামান। কয়টা? লাস্ট সুযোগ, চাচা হাত বার করেন চাদরের ভিতর থেকে। কয়টা? হাত নামান। বলে সাইফুল্লাহ ভাই কি শুরু করলেন আপনি ভাই, সহ্য হয় না। এর কারণ আছে ভাই, মাহফিল কততম? সপ্তম, ষষ্ঠ মাহফিলের প্রধান বক্তা গতবার কি ওয়াজ আপনার এখানে করে, কি সাবজেক্ট দিয়ে, কয়টা পয়েন্ট ধরায় দিয়ে গিয়েছিলেন? একজন বলেন, বলছে হুজুরের তো মাঠে দিতে হয়ে গেছি আমি, ওয়াজ তো লিয়ে যায়নি বাড়ি। কথা কি ঠিক না? আগামীকালকেও আমি জানি আপনারা আলোচনা করবেনই। চায়ের দোকানে যাই বলেন বাহ, এবার একটা বক্তা আসছিল, বাহ ফাটাফাটি। একজন বলছে আমি আসতে পারি নাই বাবা, কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, এই জন্য ফাটাফাটি নয়, বরং আপনার কলিজার মধ্যে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আজকের পর থেকে এই ওয়াজের বক্তা আপনি, ঠিক কি না? তাহলে আজকে হালত আলোচনা হবে কয়টা? মাশাআল্লাহ, চলেন আমরা প্রথমটাই ঢুকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি যখন ইসলাম দেওয়া হলো, আল্লাহ নবীকে যখন ওহী দিয়ে দেওয়া হলো, এরপরে নবীজি যখন দাওয়াত নিয়ে আসলেন, যেইবার প্রথম আল্লাহ নবীকে বলা হলো ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার পরিবারের কাছে আগে দাওয়াত পৌঁছান। নবীজি জাবালে আবু কুবাইসের উপরে উঠলেন। জাবালে আবু কুবাইস মক্কায় দরজা যেদিকে, তার পিছনের দিকে আল্লাহ নবী যেখানে ভূমিষ্ঠ হয়েছেন তার বাম পাশের পাহাড়। দুইটা কারণে বিখ্যাত। এর একটা কারণ, আল্লাহ নবী ওই পাহাড়ের উপরে দাঁড়ায় সাক্কাল কামার করেছিলেন। আল্লাহ নবীর অঙ্গুলের ইশারায় আল্লাহ এমন একটা রে বের করে দিয়েছিলেন, ওই সাক্ষাৎ চাঁদ দুনিয়ার থেকে লক্ষ মাইল দূরে, সেইটা আল্লাহ নবীর ইশারায় দ্বিখণ্ডিত হয়েছিল। দ্বিতীয় বিখ্যাত ছিল, নবীজি একদিন ফজরের নামাজের ওয়াক্তের পরে ওই পাহাড়ের উপরে দাঁড়ালেন। দাঁড়ায় বললেন, ও মক্কার লোক, ও মক্কার লোকেরা, আমি যদি তোমাদের কাছে এখন বলি পিছনে শত্রু আছে, তোমাদেরকে এক্ষুনি আক্রমণ করে সূর্য উদয় হলে শেষ করে দিবে, বিশ্বাস করো নাকি? বলে, মোহাম্মদ তোমার ব্যাপারে আমাদের ধারণা এটা পরিষ্কার হয়ে গেছে, জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। নবীজি বলছেন, এটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বুঝালাম। আমি মূলত তোমাদের কাছে জানাতে আসছি, ওই যে খানায় খাবার ভিতরে এত মূর্তি যে এইগুলারে ডাকো, এইগুলার কোনো পাওয়ার নাই। এক ইলার দিকে তোমরা ফেরত আসো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাদেরকে সফল বানায় দিবেন। সাথে সাথে খেপে গেল তারা। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হোক, ব্যাককল কোথাকার, এই জন্য তুমি সকালবেলা আমাদেরকে ডাকছো। একজন তো পাথর মেরে দিচ্ছে আল্লাহ নবীর দিকে। ওই যে অত্যাচার শুরু হয়ে গেল। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলার অত্যাচার, খাব্বাবের অত্যাচার, খুবাইবের অত্যাচার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বর্ষা নিক্ষেপ করে খানায় কাবার চত্বরে শাহাদত বরণ। সব ঘটনা কম বেশি আমরা জানি। আল্লাহ বলতেছেন, নবী আপনি সব দেখছেন এইগুলা। তবে আজকে আপনাকে ভিন্ন একটা দৃশ্য দেখানো হবে।
হাসরের ময়দানে আপনাকে মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে। নবীজি মাকামে মাহমুদে বসছেন, এমন সম্মানিত স্থান যেখানে এর আগেও কেউ বসে নাই, পরেও কখনো বসবে না। আল্লাহ বলছেন ওই জায়গায় বসানোর পরে এবার আপনি একটা ভিন্ন চিত্র দেখবেন। নবীজি ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আয় আল্লাহ, আজকে যাদেরকে জাহান্নামের সামনে হাজির করা হলো, জাহান্নামের সামনে তারা চলে আসছে, এবার চিৎকার করে বলতে শুরু করতে ফাকালু। আল্লাহ বলছেন সবাই মিলে বলছে, আপনি দেখছেন সবাই একসাথে বলছে। কি বলতেছে? এ রব্বুল আলামিন ইয়া লাইতানা, আমাদের বড় আফসোস। কি আফসোস তোমাদের? বলছেন নুরাদ্দু, একবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম। ফেরেশতারা রাগ করতে শুরু করবে তাদের উপরে, এই ব্যাককলের দল, দুনিয়াতেই তো ছিলি, আবার কেন দুনিয়ায় তোরা যেতে চাস? যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে আসা হচ্ছিল, ওরা তো জেনে বুঝে আসছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে তো জুনজুন জুনজুন করে করে ছোট ছোট দল বানায় বানায় জাহান্নামের সামনে নিয়ে আসা হয়েছে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, পাসওয়ার্ড মিলে গেছে। দরজার সামনে আসা মাত্র অটোমেটিক জাহান্নামের দরজা খুলে গেছে। আল্লাহ বলছেন তোরা তো জাহান্নামে যাবি, এখন আবার বলতেছিস তোরা এখানে আসার পরে যদি একবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম। কি জন্য দুনিয়ায় ফেরত যেতে চাও? বলছে আল্লাহ, দুনিয়ার থেকে তো আমরা দুইটা অপরাধ করে আসছিলাম, এই দুইটার সমাধান করে আসতে চাই। এক নম্বরে কি? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি আমরা দুনিয়ায় ফেরত যাই তোমার কোনো আয়াত আর অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এর আগে ইমানে কিছু কমতি ছিল, এবার গেলে পাক্কা ইমানদার হয়ে আসব। আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন, ওইখানে যাওয়ার পরে দুনিয়ায় ফেরত আসার কোনো অপশন থাকবে? ফেরত আসার অপশন নাই, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে চায়। আল্লাহ কোরআনে বলছেন তাদেরকে থ্রেট দেওয়া হয়েছিল দুনিয়ায় থাকা অবস্থাতে। তাদেরকে বলা হয়েছে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকে কেন আবার দুনিয়ায় যেতে চাও? তোমাদের কাছে কি আল্লাহর ফেরেশতারা নবীর কাছে ওহী নিয়ে গেছে, সেই ওহী কি নবী নিয়ে যায় নাই? জাহান্নামের ভয়কে দেখায় নাই, এখন আবার দুনিয়ায় যেতে চাস? দুনিয়ায় যাওয়ার পরে বলতেছে আমি এবার কোনো আয়াত অস্বীকার করব না। মানে দুনিয়ায় থাকতে কোনো আয়াত তুই অস্বীকার করছিলে, ঠিক না? এখন আমরা যারা এখানে আছি আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? বুঝে বলেন করে? বলছি তো অনেক জোরে না, এবার হিসাব বরাবর করে। গত 2 দিন আগে জুম্মার নামাজ, মসজিদ থেকে আজান হয়েছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। ধান কাটা বাদ দে, দোকান বন্ধ কর, হাল চাষের চিন্তা রাখ, সব কিছু বাদ দিয়া জুমায় আয়। বান্দা অত দূর না শুনলেও অন্তত জুমায় আসছিল 1:15টার সময়। আসার পরেও মসজিদে ঢোকে নাই, মসজিদের বারান্দায় অনেকক্ষণ মোবাইল ঠেলছে। এরপরে যখন কতকা মাতির সালা শিশুর কাটে ঢুকছে, এক জুতা বাইরে আর একটা বারান্দায় ভিতরে, তাও তো ঢুকছে, ঢুকে তো জুমাটা পড়ছে, অন্তত জুমা পরে বেরোয় গেছে। কিন্তু জিজ্ঞাসা করি, কলিজাটা উজাড় করে দিয়ে ঠান্ডা মাথায় বলেন, জুমার নামাজের আহ্বান আল্লাহর আয়াত ছিল, আল্লাহ ডেকেছিল, আসছেন, কিন্তু ওই মসজিদ থেকে আসরে হাইয়া আলাস সালাহ, ওই মসজিদ থেকে মাগরিবে হাইয়া আলাল ফালাহ। আপনি হাইয়া আলাতে আসেন নাই পুরা সপ্তাহ, হাইয়া আলাল ফালাহর আপনার খবর নাই। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ওইটাও আল্লাহর আয়াত, আপনি সেটাতে সাড়া দেন নাই। তাহলে জুমার আয়াত আপনি মানলেন, আর আপনি ওয়াক্তের আয়াত যে মানলেন না, গরম লাগায় উত্তর দিয়েছেন আল্লাহর আয়াত সব মানি। সব মানা কি হয়েছে নাকি? ওই দিন যাওয়ার পরে এরাই তো বলবে আল্লাহ ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আর একটা সুযোগ দাও আল্লাহ, এবার গেলে এক ওয়াক্ত নামাজ থুমু না।
আল্লাহ বলছেন বান্দা, সাথে সাথে বলছো না কুনা মিনাল মুমিনিন, আল্লাহ ইমানে কিছু ঘাটতি ছিল, এবার গেলে পূর্ণ হয়ে যাবে। আমার ইমানের ঘাটতি কি এই বুঝতে আমারে কেউ দিল না, ক্যালকুলাস শিখালো আমারে, কতভাবে আমি আরো শাইনি ছাত্র হতে পারি তার জন্য টেকনিক শিখালো আপনারে, কেমনে আপনি টেন্স মুখস্থ করবেন, পার্টস পার্টিসিপল মুখস্থ করবেন, এটার জন্য আপনার পেরেশানি শেষ নাই। কিন্তু নাকুনা মিনাল মুমিনিন, আমার ইমানটা যে হালকা, পূর্ণ ইমান হতে পারি না, এই বুঝ আপনাকে কে দিল? আমার তো ইমান পুরাই ছিল, ফাঁক ফোকরি ছিল না। কিন্তু একটু হিসাব যদি বরাবর করতে চাই তাইলে ঝামেলা বাঁধে যাবে, এই জন্য আজকে আর বললাম না। বলবো? একজন বলছে বাবা নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত দেওয়া উচিত, যার ফরজ হয় তার দেওয়া উচিত। তো বাবা নামাজ, রোজা, হজ, যাকাত তো সবই লাগবে বুঝলাম, কিন্তু এই বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করলো, দেশের ব্যাংকগুলাকে উজাড় করে দিল, রাস্তাগুলা খাইয়ে ফেললো, দেশের মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, দেশের মধ্যে যেইগুলা বিচার করে আলেম ওলামাদেরকে হত্যা করে ফেললো, আগামীর বাংলাদেশে আমরা এই চোর ডাকাত বদমাইশ বাটপার তাদের বিচারগুলো আল্লাহর কোরআনের আইন দিয়ে করতে চাই। আমরা কোনো মহিলা যদি অপমানিত হয় তাহলে তার বিচারটা আল্লাহর কোরআন দিয়ে করতে চাই, ইসলামের প্যানেল কোড দেখতে চাই, ওই নিচের আমার ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত আল্লাহর শরিয়া কায়েম হোক, এটার জন্য আমরা চাই। সাইফুল্লাহ ভাই তো মনে করছিলাম দলীয় বক্তা না, এটাও দেখি দলের কথা বলে আছে না। আল্লাহ বলছেন ওরাই ওই দিন উঠার পরে বলবে না কুনা মিনাল মুমিনিন, নামাজ নিয়েছিলাম, রোজা নিয়েছিলাম, আল্লাহর আইনের কথা বললে কলিজার ভিতরে খোঁচা তো আল্লাহ এবার পাঠায় দেখো আমরা সোজা হয়ে আসব। বুঝে থাকলে বলেন তো আসার চান্স পাওয়া যাবে তো? তবে অনেকেই পারবে, পাসপোর্ট ছাড়াও তো অনেকে পালায় গেল যে পাশের দেশে, ওরা পারবে। আল্লাহ বলতেছেন তাদের জন্য কি ফায়সালা হবে শোনো, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন একসাথে বলতে শুরু করবে রব্বানা আবসারনা, আল্লাহ আজকে আমি দেখে ফেলছি, আল্লাহ এতদিন যা শুনছিলাম, কত ধরনের ধান্দাবাজি করছিলাম, রব্বানা আবসারনা চোখে দেখে ফেলছি, ও সামি'না আমি তো কান দিয়ে শুনে ফেলছি। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন ওদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলছেন কাফেরদের উপরেই এই আযাবটা সত্য। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, পালায় আসলে আপনি গেছেন কোথায়? আল্লাহর দুনিয়ার বাহিরে। যারা যারা জীবনে ফুটবল খেলছেন আর প্রপার নিয়ম কানুনে খেলছেন, দেখেন তো মেলে নাকি? দুই দল খেলা তো ডি বক্সের থেকে শুরু হয় না, আন্দাজে ঠিক বলেন না কিন্তু বুঝে শুধু ঠিক। খেলা শুরু হয়েছে এই জায়গায়, পাস দিছে এরে ওরে এরে ওরে ওরে, আস্তে আস্তে ডি বড় ডি, তারপরে ছোট ডি, টার্গেট একদম বার ঠিক করে তারপরে কিক করে যেভাবে গোল দেওয়া যায়, এটাই হচ্ছে বুদ্ধিমান খেলোয়াড়। কেউ কেউ মনে করতেছে পালে গেছে, হারে গেছে। আমি বললাম কেবল খেলা শুরু হয়েছে, বহুত লাত্তি খাওয়ার পরে জাহান্নামে যাওয়া লাগবে, সর্বনিম্ন লাত্তি এই দেশে দাপন কাপন হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন গভীর মনোযোগ, ঠান্ডা মাথায়, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আগের আয়াতে দুইটা সমস্যা ছিল, আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে চাই, তোমার আয়াত সবগুলা মানবো, পূর্ণ ইমানদার হব। দ্বিতীয়টাই কি? না'মাল সালিহা। আল্লাহ এবার পাঠায় দেখো আমরা একদম পাক্কা পাক্কা আমল করব। তার মানে দুনিয়ায় থাকতে এই বান্দা আমলে দুর্বল ছিল, ঠিক না? এখন আমলে যে দুর্বল ছিল প্রমাণ কি? কিসে বোঝা যাবে আমল হচ্ছে আর কিসে হচ্ছে না? আমাদের মুসলমানদের, বিশেষ করে বাঙালিদের বিশাল একটা বাজে কনসেপ্ট আমাদের মাথায় ঢুকছে। নামাজ, রোজা, হজ, যাকাত আমরা করি কম বেশি, ঠিক না ভাই?
নামাজ রোজা হজ যাকাত হচ্ছে আমাদের জন্য নেক আমল, ঠিক কি না? বলেন না, আবার বলছি না, নামাজ রোজা হজ যাকাত এগুলো নেক আমল নয়। বক্তাক নামাজ রোজা হজ যাকাত নেক আমল নয়, যা বলবেন আপনি তাই মানে নিব। থামেন, আগে তো আমার কথাটা বুঝবেন। আমি যখন জিজ্ঞাসা করব মুরব্বীরা উত্তর দিবেন না, খালি তরুণরা আর ছোটরা উত্তর দিবে। এলাকায় প্রাইমারি স্কুল আছে বাবা, মুরব্বীরা উত্তর দিচ্ছেন কেন? হাই স্কুল আছে, আপনাদের যদি মিলে যায় তাহলে হো বলবেন, না হলে কথা বলবেন না। স্কুলে ঢোকার একটা টাইম আছে, স্কুলের ড্রেস আছে, স্কুলের পরীক্ষার পাস মার্ক আছে। স্কুলে ঢোকার টাইম ধরেন সকাল 8:30। এক ছেলের ঘুম ভাঙ্গে না, আবার বাপের টাকা পয়সা ভালো, বলছে আমার যখন মন চাই তখন যামু। কোনোদিন 10:30, কোনোটাই 11টায়। তোর কি? স্কুলের ড্রেস উপরে হচ্ছে ব্লু কালারের জামা, নিচে কালো প্যান্ট। বলছিল গরিবের সোলপল পরবে, আমার বাপের দেওয়ার ড্রেসের অভাব নাই। একদিন লাল, একদিন সাদা, একদিন হলুদ, একদিন হাওয়াই শার্ট, একদিন গেঞ্জি হবে। স্কুলে পরীক্ষায় বসলে পাস মার্ক 33, ওই পাইছে 17। বলছে তাই কি দিছি পরীক্ষা, তাই তো বেশি। চলবে? ঠান্ডা মাথায়, মাথার মধ্যে আপনাদের উত্তরের আলোকে এই বুঝটা বুঝে নেন। নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম যদি একটা ইনস্টিটিউট হয়, ইসলাম যদি একটা স্কুলের কনসেপ্টের মধ্যে নেন, এই স্টেজটার 4টা খুঁটি আছে। নবী বলছেন ইসলামের খুঁটি আছে। তুমি মুসলমান পরিচয় দিলে তোমার স্কুলের ড্রেস আছে, ঢোকার টাইম আছে, পাস মার্ক আছে। নবী বলছেন নামাজ রোজা হজ যাকাত এইগুলা তোমার স্কুলের টিকে থাকার নাম। যেটা না থাকলে তোমার পাস মার্ক হয় না। বুঝে থাকলে বলেন তো, যে এইটা পাস মার্ক না থাকলে নামই থাকে না, ওইটা কি ভালো কাজ না কোন রকম? আমার তো ইসলামের মধ্যে টিকে থাকার জন্য আমার এটা লাগবে। নামাজ রোজা তো ভালো কাজ, কিন্তু এইটা আপনার মৌলিক কাজ। এইটা যার সাথে নাই তার সাথে ইসলামই নাই, ও ভুয়া ছাত্র। তাহলে আল্লাহ বলছেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। কেন যেতে চাই? না'মাল সালিহা। আল্লাহ বলতেন যদি তার সমস্যা থাকতো বলতো না'মাল সালাতান, না'মাল যাকাতান, না'মাল সিয়ামান। আল্লাহ বলছেন না, না'মাল সালিহা। ওই বান্দার নেক আমলে ঘাটতি পড়ে গেছে, এই জন্য ফেরত যেতে চায়। কেননা দুনিয়ায় থাকতে নেক আমলের কনসেপ্টই তার কাছে পরিষ্কার নয়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মাঝে মাঝে ফেসবুক মারো। এই তো প্রিয় ভাইয়েরা, তাহলে নেক আমল কি? নেক আমলের বিগ কনসেপ্ট সংক্ষেপ করে দেই। নামাজ রোজা হজ যাকাত লাগবেই লাগবে, ভালো কাজ। উনি বলছেন 6টা কাজ প্রত্যেক ইমানদারের উপরে, এক ইমানদারের উপর আরেক ইমানদারের দায়িত্ব। এত সহজ। অসুস্থ হয়েছে বিনা কারণ, বিনা স্বার্থ দেখতে চলে গেছেন, জানাজার খবর পাইছেন, জানাজায় হাজির হয়ে গেছেন, টাইম ছিল কবর দিয়ে দিয়েছেন। ওই হাতছি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, ইয়ারহামুকাল্লাহ বলছেন। রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক কিছু দেখছেন, এক কোদাল মাটি দিলে রাস্তাটা ঠিক হয়, একটা ইট সরাই দিলে সমান হয়। কালভারটা মিলে না, 2 ভার মাটি দিয়ে আটকায় দিলে এটা আমার দায়িত্ব না, কিন্তু আমি একটু করছি। ও যুবক, এলাকার মসজিদ আছে, একদিন বৃহস্পতিবার সবগুলা বন্ধু মিলে নিয়ত করছে তোর বাড়ি থেকে ঝাঁটা আনবি, তুই ব্রাশ আনবি, আমি পাউডার আনবো, তুই হারপিক আনবি। মসজিদের অজুখানাটা লাল হয়ে গেছে, কপ কাশি সেখানে নষ্ট হয়ে গেছে। আমরা ঘুষে 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 মসজিদের অজুখানা চকচকা বানায় দিয়েছি, মসজিদের জায়নামাজগুলা ধুয়ে দিয়েছি, মসজিদের জালনা ফ্যানগুলা মুছে দিয়েছে। নেক কাজ একটা করছি, এলাকার মধ্যে কেউ একটা বিপদে পড়ছে তার জন্য আগায় গেছি। আল্লাহ বলছেন নামাজ রোজা হজ যাকাতের বাইরে তুমি খুঁজে খুঁজে যখন নেক আমল করো, আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে এটা তোমার মুক্তির কারণ হবে। নচেত তুমি চিরস্থায়ী সৃষ্টি হিসাবে আল্লাহর কাছে ওঠার পরে প্রথম প্রশ্নে এই 3টা জায়গায় আটকায় যেতে পারো। এই জন্য প্রিয় ভাইয়েরা, এটা 1 নম্বর হালতে 3টা অবস্থা মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। আল্লাহর বিধান বুঝি চাই না বুঝি, মাথায় ধরুক বা না ধরুক, আমি আল্লাহর বিধান স্বীকার করি, ঠিক কিনা? হবে ইসলামিক স্টেট কায়েম হবে কি হবে না, আমি দেখতে পাবো কি পাবো না, এগুলার লেখটাও জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে তুই পক্ষে ছিলি না বিপক্ষে।
হিসাব বরাবর করে যায়েন। ফাও ফাও এখানে শুধু ঠিক ঠিক বলেন না। বিগত 50 বছর একটা বিড়ি আর চা দিয়ে আপনার ইমান বেচছে। ভালো করে শোনেন তাহলে। 1 নম্বর গেল এইটা, হালত একটা শেষ। এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, নবী আপনি জানায় রাখেন কিয়ামতের দিনে যাওয়ার পরে এই মানুষগুলা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন দ্বিতীয় একটা আল্লাহর সামনে হালত দাঁড়ায় যাবে। ওই মানুষগুলো আল্লাহর সামনে চলে আসছে। আল্লাহ বলছেন তারা 2টা দৃশ্য দেখতে পাবে। কি দৃশ্য দেখবে? আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা। ওই মানুষগুলোর সামনে আল্লাহর আযাব একদম মুখামুখি হয়ে যাবে। দেখে ফেলতেছে ওই যে আযাব আমার যাওয়ার জায়গা কোনটা। ভিতরে শব্দ শোনা যাচ্ছে, খেলাধুলা হচ্ছে, ছক্কা 4 ছক্কা হলে হই হই করে উঠতেছে। স্টেডিয়ামের গেটে আমি বুঝতেছি ভিতরে কি হচ্ছে। ইন্নানদারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়াদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। আল্লাহ বলছেন ওই দিন মানুষ যা অগ্রে প্রেরণ করে আসছে, ভবিষ্যতের জন্য রেখে আসছে, সবগুলা হাতে পেয়ে গেছে। যুবক মুরব্বীরা বুঝবে না। তোমাকে তোমার নেট কোম্পানি থেকে অফার দিছে 5 GB তোমার জন্য ইন্টারনেট দেওয়া হবে, মাত্র 100 টাকা লাগবে। কয় টাকা? তোমার মোবাইলে আছে 99 টাকা 90 পয়সা। তুমি চিন্তা করছো অল্প একটু কম আছে, মেসেজটা দিয়ে দেই। মেসেজ চাপ দিয়েছে, সাথে সাথে ফিডব্যাক আসছে, ইউ হ্যাভেন সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ, দেন ইউ উইল ট্রাই এগেন। কয় পয়সা শর্ট? 10 পয়সা শর্ট। তোমার মেমোরি, তোমার মোবাইল, তোমার কোম্পানি হাজার হাজার টাকা তারে দিলা, তোমারে প্যাকেজ দেয় না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। বান্দা তার আমল নামার সামনে দেখে ফেলবে। যেই না দেখে ফেলবে চিৎকার দিয়ে বলতে শুরু করবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সব কাফেররা বলবে আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম ভালো হতো। এত কিছু থাকতে তুই মাটি হতে চালি কেন? নবীজি মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন আমলনামা দেখার পরে মাটি এমনি হতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের সৃষ্টি, 3টা হালত। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, আরেকটা দীর্ঘস্থায়ী। মনে নাই? ওই ক্ষণস্থায়ী যেগুলো ওইগুলো আল্লাহ সামনে নেবেন। এইটা বলছে এই জন্য ওয়ার্ড শুনলে মন দিয়ে শোনা লাগবে, সময় মতো জিজ্ঞাসা করবো, উত্তর দেওয়া লাগবে। এটা ক্লাস চলতেছে। এটা ক্ষণস্থায়ীটারে উঠাইছেন 2টা দুম্বা। নবী বলছেন 2টা দুম্বা, একটা টাটকা টাটকা শিং উঠছিল, ওরে পাওয়ার। পাশে যেটা শিং উঠে নাই খালি গুতায়, ঘাস খাতে নিজে অতগুলা পারবে না কিন্তু খাইতে দেয় না। পালার মধ্যে মুখ দিলে গুতায় ওরে সরাই, তুই সর, 1 পালা তুই খাইতে পারি কিন্তু তাকে ভাগ দিবে না। এরকম প্রাণী কতকগুলা আছে কিনা? আল্লাহ বলবেন যেটার শিং ছিল না এটা শিং উঠাও। শিং যে উঠে গেছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিং যেটা দিয়ে দুনিয়ায় কষ্ট দিছিল এবার তারে গুতাতে লাগাই দিবেন। গুতানোর পরে সব দেখতেছি ওই কাফেররা যাদের আমলনামা আছে, বিচার হচ্ছে এখন ক্ষণস্থায়ীদের। যেই না বিচার শেষ আল্লাহর সাথে সাথে বলে দিবেন এখন তোমরা সবগুলা মাটি হয়ে যাও। তারা দেখলো হায় হায় দুনিয়ায় অপরাধ করছিল, গুতাগুতি করছিল, কিন্তু এই ক্ষণস্থায়ী সৃষ্টি মাটি হয়ে গেল। কাফেররা ভয়ের ঠেলায়, আযাবের ঠেলায় বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ ভাবের জিন্দেগি ছিল, ফুটানির জিন্দেগি ছিল, কত আপডেট ছিল, জামা কাপড় পোশাক স্মার্ট। এলাকার মানুষ তাকে বলতো। আল্লাহ বলছেন ওই দিন আমলনামার সামনে পাওয়ার পরে হায় আফসোস, হায় আফসোস, যদি মাটি হতাম। বলতে শুরু করবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ বলবেন আজকে তুমি ধান্দাবাজি করতে আসছো, তোমারে আজকে এমন বাধা বাঁধবো, তোমারে এমন আযাব দেওয়া দেব, এই আযাবও কেউ পায় নাই, এই রকম বান্ধনও কেউ খায় নাই। আল্লাহ যদি কারে হুমকি দেন বাঁধার মতো বাঁধবে, তার কোনো ফসকানোর মতো চান্স আছে? আছে? কত প্রচেষ্টায় কত কে করলো।
আল্লাহ কোনটা দিয়ে কারে খেলবেন এটা রব্বুল আলামিন জানেন। এতটুকু পিচ্ছি পিচ্ছি বাচ্চার থাপ্পড় খাইয়া 17 বছর 41 সাল, কেউ কেউ বলছে 51, আবার কেউ বলছে আজীবন। কে? আল্লাহ বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার চোখের সামনে সব ঘটনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই বাঁধাটা বাঁধা হবে, এই বাঁধার আগে দ্বিতীয় একটা দৃশ্য হবে। দুইটা দৃশ্য বলছি। আল্লাহ বলছেন ডাক দাও এদিকায়। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। আল্লাহ বলছেন ওই যে জাহান্নামের দিকে ডাকা, তার আগে ওদেরকে ডাকা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, একদল লোককে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন তোদের আমলনামা তোদের ডান হাতে দেওয়া হবে। যেই না আমলনামা ডান হাতে আসবে ওরা উত্তেজিত হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। গরুর বাচ্চার বয়স যখন 3 দিন, ও হরিণের বাচ্চা কি লাফায়, গরুর বাচ্চার লাফানো দেখলে মাথা খারাপ। চুলার মধ্যে ঢুকে যেতে চায়, পালার মধ্যে উঠে যায়। আমি তো আমার দাদার বাড়ির মধ্যে যাই দেখছি বিছনার উপরে উঠে গেছে। আনন্দ করতে করতে গেছি। আয় আল্লাহ তুমি আমাদের প্রতিশ্রুতি পূরণ করছো। সাথে সাথে বলতে শুরু করবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ। আল্লাহ তোমার প্রশংসা। আল্লাহ আজকে তো তুমি তোমার ওয়াদা পূরণ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে কি দিয়েছো? নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিমা আজরুল আমিলিন। এটাই তো যারা আমল করছে তাদের জন্য রিওয়ার্ড। ফেরেশতা বলবে এদিকায়, কোথায় দৌড়াস? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। তবে আজকে প্রথমে একটা কাজ করা হবে একদম ফাস্ট। দুনিয়ায় কতগুলা বেনামাজি ছিল, দুনিয়ায় কতগুলো আল্লাহর মুজরিম ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে সূর্য দিতে কসুর করেন নাই। আল্লাহ তাদের অক্সিজেন বন্ধ করে নাই। নামাজ পড়ে বলে ওর কুশার লাগাইছে মিষ্টি, আর বেনামাজির কুশার তিতা। নামাজি লাগাইছে 1 বিঘায় 22 মন, বেনামাজি 12 মন। আল্লাহ বলছেন তবে আজকে খেলা ভিন্ন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা 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 একবারে কব্বরদারের একসাথে রাখো। ভাগ হবে টা। ওয়াজ শুনতে আসছো আর আসো নাই। রাত 12টা পর্যন্ত কষ্ট করছো আর করো নাই। আল্লাহর জন্য মাটিতে বসছো আর ঘরের মধ্যে ছিলা। একসাথে আলাদা 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 করে দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। এক দলকে ডেকে বলবেন তোদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। যেই না বাম হাতে আমলনামার কথা বলা হবে, সাথে সাথে তারা 3টা কথা বলতে শুরু করবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাদিয়া। আয় আল্লাহ, আমাদের যদি বিচার না হতো, আমাদের যদি হিসাব না হতো, আমাদের যদি মৃত্যু দিয়ে শেষ হতো। আল্লাহ বলছেন তোর বাম হাতে আমলনামা বলা মাত্র এই কথা কেন বলবি? নবী বলে দেন আল্লাহ সূরা ইনশিকাক কোরআনের 84 নম্বর সূরার মধ্যে বলতেছেন এদিকে আসো, বাম হাত দাও আর আমলনামা দিয়ে দেওয়া হবে। এইভাবে বাম হাতে আমলনামা আসবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, একদল ফেরেশতা আসবে, হাত টান দিবে, পেছন থেকে নিয়া বুকের ভিতর দিয়ে ঢুকাবে, পেছন দিক থেকে কলিজা ছিঁড়ায় সামনে হাত বের করে দিবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু মিন ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা, কাউরে ডেকে সহযোগিতা পাবে না। তার এই যে আমলনামা নেওয়ার জন্য বুক ভেদ করে যে হাত আসবে, এই পরিস্থিতিটাই এত কঠিন। ও বলবে আমার জাহান্নাম হোক যা হোক, আল্লাহ তুই আমার হিসাবই নিস না, বিচারই করিস না, মৃত্যু দিয়ে যদি সব শেষ হয়ে যায়। আল্লাহ বলছেন এইটা তো হবে না। তাহলে ওই দিন যাওয়ার পরে দ্বিতীয় যে প্রস্তুতি নেওয়া লাগবে, আমার এমন কাজ লাগবে যেটাতে আমার ডান হাতে আমলনামা আসে। ঠিক কি না? ডান হাতে আমলনামা কেমনে আসবে? পাসওয়ার্ড মিলা লাগবে।
পাসওয়ার্ড মিললেই ডান হাতে আমলনামা আসবে, ঠিক কিনা? ধরেন আমার মোবাইল নিয়ে যান, 300 টাকার উপর ফ্লেক্সি লোড আছে, 4G সিম আছে, কথা বলেন। হুজুর আলগা ভাব নিয়েন না, কথা কেমনে বলবে? নেট নাই, আছে সিম নাই, আছে টাকা আছে, তো রিচার্জ করা নাই। আপনার বোধহয় ব্যাটারি নেই, আরে আছে ব্যাটারি আছে, পাসওয়ার্ডটা খুলে দেন। দিছেন ফেস লক, আবার ফিঙ্গার লক, আবার প্যাটার্ন লক, ওটা খুলে দে, দেখেন কেমনে কল করা লাগে। তুমি এইটা বোঝো, আর আল্লাহর কাছে ডান হাতে আমলনামার বাম হাতে আমলনামার হিসাব বোঝো না, এত ব্যাককল চলাফেরা করো। আল্লাহ বলছে তোমার মিথ্যা কথা বলা যাবে না, তুমি মুখ দিয়ে মিথ্যা বলতেছো, তোমার মুখের পাসওয়ার্ড খুলবে না। আল্লাহ বলছেন গীবত করা যাবে না, তুমি গীবত বাদ দাও না। আল্লাহ বলছেন চোখ দিয়ে হারাম দেখা যাবে না, তোমার ফোন তোমার দেখা মানে হারাম। হিসাব আল্লাহর কাছে নাই। ফজরের সময় কোদাল নিয়ে মাঠে রওনা দিতে, জিজ্ঞাসা করছে মুরব্বী এত সকালে কুটি যাস? করছে বা রোদ উঠলে আমি কাম করা পারি না। যাই কোথায়? আসল উদ্দেশ্য ভিন্ন। উনি তার জমিতে আল কাটার নাম করে, ওই পারের লোক এখনো আল কাটে পারে নাই, উনি কোবায় একটু 4 আঙ্গুল জমি ঠেলতে চায়। আর যদি রাস্তার ধারে হয় তো ওই জমির মাপ আমিনের বাপের ক্ষমতা নাই, জীবনে মিলাবে, ঠিক না? ওই লোক নামাজি, ওই লোক আল্লাহ ভীরু, ওই লোক মাহফিলে বসে 12টা পর্যন্ত ওয়াজ শুনছে, আবার 100 টাকা দান করছে, কিন্তু ওর জমির 1 বিঘার কাগজ ঠিক আছে, 4 আঙ্গুলের নাই। এরকম লোক নওগাঁয় নাই। কারা? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন ডান হাতের পাসওয়ার্ড খুলে আসো, বাম হাতের পাসওয়ার্ড মিলায় আসো। তরুণ, তোমার প্যান্টের ভাব দেখে তো বুঝি ভাই, তোমার চুল কাটার ভাব দেখে বুঝি, এলাকার লোক কিছু বলে না, কিন্তু তুমি পার হওয়ার পরে সবাই তোমাকে বেয়াদব বলে। আগে বাপ মারে দেখে তুমি ভয় করতে, এখন তোমারে দেখে বাপ মা ভয় করে। কিছু বলতে পারে না, শুধু 200 টাকা দাও। কি জন্য? চুল কাটবে রে, চুল কাটতে তো 200 টাকা লাগবে কেন? যেমন তেমন কাট, মরদ কাটে না। কি কাট কাটিস রে তুই? আমি নাম দিছি সবচেয়ে বিখ্যাত কাঠ যেটা, ওটা হচ্ছে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানো কাঠ। সচরাচর কুত্তার হাগা হয় না, কিন্তু যদি একবার হাগে সরায় লেজ মাকায় ফেলে। উই তো আর শোষা জানে না, রোদে শুকাইছে, কুত্তার লেজের নিচের দিকে কোনো লোম নাই, ঘুরে বেকা, বাকিগুলা সজারুর মতো দাঁড়াইছে, ওর চুলের এদিক নাই উদিক নাই, মাথা খাড়া। ওইটার নাম বিখ্যাত কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজের কাট। আছে না? কি ভাব, বাপরে! তাজা প্যান্ট নিয়ে এসে ব্লেড মারে কাটে ঘুরতেছে, বাবারে বাবা! চিন্তা করছে আমি আর মাটিত নাই আসমানে ঘুরতেছি। প্রিয় ভাই, সমস্যা নাই, আল্লাহ কাফের মুশরিককেও খাওয়ায়, সবাইকে খাওয়াবে, কিন্তু ভাই পাসওয়ার্ড খুলবে না, ডান হাতে কিন্তু আমলনামা আসবে না। যদি মনে করো না আসলে সমস্যা নাই, তোমার সাথে আলাপ নাই। আর যদি মনে করো ওই দিন যাওয়ার পরে সমস্যা আছে, তাইলে এই ময়দান থেকেই কারেকশন করে যাওয়া লাগবে। এটা গেল 2 নম্বর হালত। বিরক্ত হচ্ছেন না তো ভাই? চলেন এবার 3 নম্বর হালতে যাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, আমরা উম্মতের মধ্যে থেকে অনেক গ্রুপ, তবে একটা গ্রুপ আল্লাহর সামনে ওই দিন যখন উঠবে বড় বিপদ হবে। খুব গভীর মনোযোগে খেয়াল করেন, 6-7টা আয়াত আপনাদের কাছে উপস্থাপন করব। আল্লাহ বলতেছেন একদল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে, আসার পরে তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আমরা হতভাগা হতভাগা, ইয়া লাইতানি, আফসোস আফসোস আফসোস। মানুষ মনে করবে পাগল হয়ে গেছে, কেন বিলাপ করে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোসের কারণ আল্লাহ, আমার একটা বন্ধু ছিল, ওই বন্ধুটার নাম ফুলান, ফয়রস্সু লয়াকার দুন্তান্ন। এই নামে যদি আপনাদের কারো বন্ধু থাকে হাত তোলেন। ফুলান নাম ফুলান আছে?
যাক আপনারা বাইসে গেলেন, ঝামেলা নাই আমাদের। তাহলে ওরা বলবে আল্লাহ আমার ফুলান নামে বন্ধু ছিল। ফুলান মানে কি? ফুলান মানে হচ্ছে কোনো বন্ধুর নাম না, ফুলান মানে হচ্ছে উমুক, শূন্যস্থান। আল্লাহ আমার অমুক বন্ধুর কারণে আমি ফাঁসে গেলাম। কি করছিল? ধান হয়ে যাওয়ার পরে পাকা ধানের উপরে হালবা ট্রাক্টর দিয়ে মই দিয়ে দিছিল। না না না, কি করছিল রে তোর? শীতের দিনে ধাক্কায় লাত্তায় পুকুরে ফেলাইছিল তোরে। কি করছিল? তোর ক্ষতিটা কি করছিল? ওই বান্দা তখন আল্লাহর কাছে বলতে শুরু করবে, ও আল্লাহ, ওই বন্ধু আমার জন্য একটা ভয়ঙ্কর ক্ষতি করছিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় আল্লাহ, আমার বন্ধু আমার বেশি ক্ষতি করে নাই, ছোট্ট একটা ক্ষতি করছে। লাকাদ আদাল্লানি আনি যিকির, আমি তো কোরআনের হেদায়েত পাইয়ে গেছিলাম, আমি তো আল্লাহর বুঝ পাইয়ে গেছিলাম, আমি তো সঠিক রাস্তায় চলতে শুরু করছিলাম। লাকাদ আদাল্লানি আনি যিকির, আমাকে সে তোমার বিধান থেকে সরাই দিছে। ওয়া মান আরাদা আন যিকরি, আমার জিকির থেকে সে ভুলে গেছে। কি করছিল রে তোর? আল্লাহ, একদিন দুপুর 4টা বাজে, শীতের দিন, আসরের নামাজের জন্য মসজিদের বারান্দায় আমি, হঠাৎ করে পিছন থেকে এসে হরেন দিছে, পিপ পিপ। তাকায় দেখি রে আমার তো প্রিয় বন্ধু। কি রে? বাইকের দিক তাকায় দেখ, ইয়ামাহা এফজেডএস বড় ভাই কিনছে, আধা ঘন্টার জন্য চালাতে নিছি, চল বদলগাছি রোড, ধুম ধুম। বলছে দোস্ত আর 1 মিনিট আছে আসরের নামাজের, নামাজটা পড়েই যাই। আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, বাইক প্রত্যেক দিন পাবো না, আমার দোস্তের অভাব নাই, উঠলে উঠ না উঠলে না উঠ। বিভ্রান্ত হয়ে গেছে, নামাজ কাজা করছে 1 দিন 2 দিন, আস্তে আস্তে বেনামাজির খপ্পরে তার সহবতে ঘুরতে ঘুরতে মসজিদের পাশে আড্ডা মারে, মসজিদে ঢোকে না, মুসলমান পরিচয় দেওয়া নুনু কাটা, কিন্তু মসজিদে ঢোকার তৌফিক হয় না। এরকম ছেলে আছে কিনা? কথা বলেন। লাকাদ আদাল্লানি আনি যিকির, আমাকে আল্লাহর জিকির থেকে সরাই দিয়েছে। এই ইসলাম পছন্দ করা লাগবে, আল্লাহর আইনের পক্ষে থাকা লাগবে। সব ঠিক ছিল, কিন্তু উমুকের সাথে ঘুরতাম, সে যে স্লোগান দিয়েছিল, আমার দোস্ত, আমার বাপ, আমার উমুক কেমনে সারি, উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ জামাতে পড়েনি, 1 ওয়াক্ত। আমি ছাড়তে পারি না আল্লাহ ওর জন্য। আল্লাহ বলতেছেন, লাকাদ আদাল্লানি আনি যিকির। বিড়ি খাস তুই? বিড়ি খাস? আমি বিড়ি খাই না। তুইও ফাঁকে দেয় বিড়ি ধরাবি, গন্ধ সহ্য করতে পারি না। কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। 1 দিন 2 দিন করতে করতে 10 দিনের দিনে ও বিড়ি ধরানোর পরে বলছে, প্রথম টানটা ফার্স্ট কল আমি। আস্তে করে বিড়িখর হয়ে গেছে, নেশাখর হয়েছে। হতে হতে ঈদের সময় যখন আসছে, আমরা নওগাঁর ছেলে পেলে ঈদের দিনও বিড়ি খাবো, হয় না, মানা যায় না। ওরা এলাকার মধ্যে কাপড় দিয়ে ঘেরা ওদের টেন্ট বানাইছে। শয়তান 29 তারিখেই তাদেরকে গ্রেপ্তার করে ওই ঘরের মধ্যে ঢুকাইছে, বড় বড় সাউন্ড বক্স নিয়ে বিখ্যাত বিখ্যাত মিউজিকগুলা লাগায়া এলাকা গাবায়া। একজন বলছে, এই যে মালটা তো দিয়ে গেলাম, তুই ভিতরের খালি মাল ফেলা, আমি আসতেছি। ওই চলে গেছে, যায় জায়গার থেকে পুরিয়া একটা নিয়ে আসছে, নিয়ে এসে কুচকুচ করে কাটে ওর মধ্যে ঢুকায়, বলছে বা টাইনে দেখ, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, নওগাঁ অঞ্চলে উহার নাম। কত পরিবার আপনি খুঁজে পাবেন সামান্য বিড়ি দিয়ে শুরু করার পরে নেশাখোর মাদকাসক্ত, আপনি চেহারা দেখে বোঝেন না আপনার ছেলেটা ওই দলে আছে। কথা যে এমনি শুনে না তা নয়, কিসের মধ্যে কি ঢুকায় খাচ্ছে আপনি টের পাচ্ছেন না। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা।
শয়তানের কাজই তো এইটা। আল্লাহ বলছেন ও যাই আফসোস করবে আমার ওই বন্ধু যদি না থাকতো। নবী বলছেন আল মারউ আলা দীনি খলিলিহি, তুমি যেরকম আয়নায় তোমাকে দেখো, বন্ধুতে তুমিও তোমাকে দেখো। ওর বাজে চুলের কাট তোমার মধ্যে প্রভাব পড়ে, মনে হয় আমি এরকম করে কাটবো। ওর টাকনুর নিচের কাপড় পরা তোমার প্রভাব পড়ে, ওর জিন্সের প্যান্টের টাইট গেট আপ সেট আপ তোমার প্রভাব পড়ে। ও যে বিবাহ বহির্ভূত মহিলাদের সাথে কথা বলে চ্যাট করে, হারাম জিনিস দেখে, বন্ধুত্বের দ্বারা প্রভাব পড়ে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে এদের ভয়াবহ অবস্থা হবে। এইটুকু হলে তো শেষই হয়ে যেত, কিন্তু আল্লাহ বলছেন ঘটনা আরো ঘটবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে কাল্লা হালাই দিবে, নিচু হয়ে যাবে। রব্বানা আফসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সলিহিন। আল্লাহ বলছেন ওই বান্দা তো তারা ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ও জানতো আলোচনায় বসে বসে নওগাঁর মাহফিলে প্রথমেই 3টা প্রশ্ন করা হয়েছিল। দাঁড়াতে হবে, উঠতে হবে, এমনি এমনি নয়, বিচার হবে। সৃষ্টিও 3 ধরনের ছিল, আমি তো চিরস্থায়ী, আমাকে তো আল্লাহর সামনে মুখামুখি হতে হবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মুখ ফিরাই নিছে, রাগ, বয়স হয়েছে নাকি, নামাজ পড়াতে একটা বয়স লাগবে। চাচি আপনি ওয়াজে শুনতে আসলেন, কি সুন্দর করে বোরখা পরে উপরে নিচে সব ঢাকে, কিন্তু সাথে যে একটা আনলেন 18 বছরের হাত ধরে, ওর যে 3 পিস, তাও আবার 1 পিস দড়ির মতো গলা দিয়ে নামে গেছে, ওটা পিসের মধ্যেই ধরে না। করছে বা বেশি বলিস না, বিয়ার পরে পর্দা ধরছে, আমার নাতিও ধরবে, আছে না? রোজার মধ্যে কি পর্দা, বাজারে গেলে কি পর্দা, মাহফিলে গেলে কি পর্দা, কিন্তু ঈদের দিনে পর্দা নাই। বিয়ে শাদী একটা লাগলে বিয়ে খাওয়াতে পর্দার বসিদা কিচ্ছু নাই। হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, সব বাড়ি ঘর গুলা পাজি সাহেবের বাড়ি। আন্দাজি ঠিক বলেন না, আন্দাজ চুপ করে কিসের ঠিক, সব আমাদের বাড়ির সমস্যা ঠিক লাগাচ্ছে। ভালো করে বোঝেন, ঠিক ঠিক করেন না, কারেকশন করেন বাড়ির যায়, কি যে ঠিক। মহিলা মনে করছে গ্রামের মধ্যে পর্দা লাগে না, মাঠের মধ্যে ধান নাড়তে চলে আসছে, মসজিদের বারান্দায় ধান নাড়তেছে, ঈদগাহে ধান নাড়তেছে, পর্দা নাই, পুশিদা নাই, বেহায়া। ভাই ভাই, ভাবি ভাবি, তোর কোন ভাবি এটা? আল্লাহ 14 জন পর্যন্ত তোমার হালাল করছে, এর বাইরে তোমার কোনো ভাবি নাই, কোনো ভাই নাই। ওটা গ্রাম আর বাইরে। তুমি যখন বাপের বাড়ি যাও, মায়ের বাড়ি যাও, ডাক্তার দেখাতে যাও, বাজারে যাও, তখন পর্দা করো। গ্রামে মনে করে পর্দা লাগে না, হাঁস তুলতে, গরু তুলতে, বরকি তুলতে আল্লাহর সামনে যাই হিসাব মিলাও। ওয়াজ শুনতেছি আমরা, আল্লাহ বলতেছেন এই বকা আমি বকতেছি না। আমি সাইফুল্লাহ কোন হিসাবে আপনি বকবো? আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। কি মনে করছো আল্লাহ তোমার ব্যাপারে গাফেল? আল্লাহ বলছেন আসো, আসার পরে তোমার চোখ বিস্ফোরিত করে দেওয়া হবে। লাইয়ার তাদুহুম তরফুম আফিদাতুহুম হাওয়া, ঘাড়ের মধ্যে এমন বাড়ি দেওয়া হবে ঘাড় লক হয়ে যাবে, ডানে বামে ফিরতে পারবি না। আল্লাহ বলতেছেন আমি কে? ওয়াজের আগেরটাও আমি, যাওয়ার পরেরটাও আমি না। ইমানদারের চরিত্র এটা হবে না। আল্লাহ বলছেন এই পর্যন্ত ঘটনা শেষ হলে ভালোই হতো, কিন্তু এবার নবীজি চলে আসছেন ওই জায়গায়। আল্লাহু আকবার। নবীজি আসার পরে বলতে শুরু করছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ বিচার শেষ হবে না। আমাকে না প্রথম বলছো ওয়ালাউ তারা ইযুকিফু আলান নার, আপনি যদি দেখতেন, আমি তো দেখতেছি। মিল খুঁজে পান? আল্লাহ বলতেছেন নবী এসে বলবেন
আল্লাহ আমার একটা বিচার আছে, তারপরে কথা শেষ হবে। কি বিচার? ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কওমতে সেই কওম যারা কোরআনকে খেল তামাশা বানাইছিল। বলনেওয়ালা বলে গেছে, শুননেওয়ালা শুনে গেছে। ও জানতো মিথ্যা বলা যাবে না, বাদ দেয় নাই। জানতো চোখের গুনাহ আছে, ছাড়ে নাই। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও জানতো এই পেশার মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ আছে, চালাকি চিটিংবাজি যুক্তি চলবে না, ছাড়ে নাই। হালাল দোকান হারাম বলে চালাইছে, আছে। আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন, বোঝেন না আপনি? বাপ দাদার জন্মে দেখে নাই, আপনাকে বানাইছে চেনা লোক। মাল হালাল, সব হালাল হারাম করে কারবার শেষ, আছে না? মিথ্যা। মুরব্বীরা চিন্তা করছে যাক এগুলা সব যুবকদের ব্যাপার, আমরা পয়সা গেলাম, তাই না? এমন কতগুলা মুরব্বী আছে সারাদিন যা আমল করে, আর এমন কতগুলা মা বোন আছে সারাদিন যা আমল করে জায়গায় শেষ। আসরের নামাজের পরে ডান পাশে বসে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। ডানের জন বলতেছে উত্তর পাড়ার যে বিদেশ গেছে না, বিদেশ, ওর বইয়ের ঘটনা জানিস? বামের জন বলছে ওলা থো, ইমাম সাহেবের ঘটনা কি শোন। উত্তর পাড়াত ইমাম সাহেবের বদনামি শেষ। একটাও মিথ্যা কথা হয়তো নয়, কিন্তু এগুলো লোক তো উপস্থিত নাই, এদিকে মারে এদিকে মারে। মধ্যে যেটা বসে আছে উনি পান খায় আর খিলাল করে, টান দিছে 2-3 বার, দিয়ে শেষে বলছে তোরা থাম থাম, এগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেনি না? এগুলা কথা বলা উচিত না, না বলেও পারে না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। 3 জন মিলে সারা দিনের সব আমল বরবাদ করে চলে গেল। 2 জন মহিলা এক জায়গায় হলে 3 নম্বর মহিলার বিপক্ষে কথা বলে। আমার আব্বা বলতো এই জন্য মাহফিলের প্রসার দেওয়া তোমরা শিখো নাই। মহিলাদের যাই বলতে হবে আল্লাহর কিরা করে বলতেছি বুবু আর কাকো বলবি না, এই সামনে 28 তারিখ আমাদের জলসা, কাক জানো কোষ না, 3 দিনের মধ্যে গ্রাম কভার কিনা, পেটে আর কিচ্ছু থাকলো না। আহা প্রিয় ভাইয়েরা, আপনি বুঝেন আল্লাহর কাছে যাই বলতেছে আল্লাহ এই সেই আমার বান্ধবী, যার সাথে দেখা না হলে, যার বাটার পান না খেলে, যার মাথায় তেল আমার হাত দিয়ে দা না নিয়ে নিলে আমার শান্তি হতো না, ও আমাকে গাফেল করছে। আল্লাহ ও আমারে হেদায়েতের রাস্তাতে সরাই নিছে, ও আমারে কোরআনের কথা কোনোদিন বলে নেই। কট্টুক পড়লি, নামাজ কট্টুক হলো, চোখের গুণা বাদ দিছিস কিনা দোস্ত, হারাম কন্টেন্টগুলো ডিলিট করছিস মোবাইল থেকে, দরকার পড়লে মোবাইলে বাদ দিব আমরা, কিন্তু আমরা তো কোনো বাজে মহিলা নিয়ে আলোচনা করতে পারি না। ফজরে তুই আসবি না কেন? তোর বাড়ির যাই কিন্তু বালতি ধরে তোর ঘাড়ের মধ্যে পানি ঢালে তোকে কিন্তু ফজরে নিয়ে আসবো, রাগ করা যাবে না। এটা না বন্ধুত্ব, এর সাথে কোনো সম্পর্ক নাই, শরীয়তের সাথে সম্পর্ক নাই। ঢুড্ডামি, আড্ডামি, বাদরামি, পাতলামি এই করতেছে আর চিন্তা করতেছে লাইফ তো সেটেল, পার হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। ওই কয়েকদিন আগে মারা গেছে একটা আমার বাসার সামনে ইবনে সিনা হাসপাতালে, 12 বছর বিয়ে করছে, বাচ্চা হয় না। 12 বছর আল্লাহর কাছে 7 বার হজ করে খালি কান্দে বলছে আল্লাহ হাফেজ বানাবো, একটা সন্তান দে। আল্লাহ 12 বছর পর একটা বাচ্চা দিছে। 12 বছর বয়সে বাচ্চা, বিকালবেলা একটু জ্বর আসছে, ডাক্তার আদর করে বেশি, বলছে যে ঢাকায় ডেঙ্গু চলতেছে, টেস্ট করায় নেন ভাই, প্লাটিলেটটাও কাউন্ট করায়। বাপের সাথে লাফাতে লাফাতে ছোট বাচ্চা হাসপাতালে যায়, ব্লাড টেস্ট করছে, করে এখানে একটা টেপ লাগাই দিছে, বলছে বাবা এরকম করে ধরে রাখো, এটা ছুটাবা না। বাচ্চা কাচ্চা খুব খুশি, একটা রক্ত নিছে, হিম্মত করে কান্দেনি, বিরাট পারফরমেন্স। হঠাৎ করে দরজার সামনে আসছে, উষ্টা খায় পড়ে গেছে, পড়ে যাওয়া মাত্র বাচ্চার মুখ নীল হয়ে গেছে, কোলে করে এমার্জেন্সিতে নিয়ে গেছে, ডাক্তার স্টেথিস্কোপ দিয়ে ধরে বলতেছে বাচ্চাটা মারা গেছে। এমন কান্না কানতেছে ওর বাপ, ডাক্তার কান্দে, নার্স কান্দে, আনসার যারা আছে তারা কান্দে, এমার্জেন্সি সবাই কান্দে, যে কিভাবে সহ্য করবে এই লোক। তুমি মনে করতেছো মরার সিরিয়াল আছে, কোন সময় কার ডাক আসবে, চলে যাব। কিন্তু আল্লাহর কাছে যাওয়ার পর সব হিসাব বরাবর করা লাগে। শেষ আয়াত আল্লাহ বলছেন, তারা আর একটা কথা বলবে, ইয়া লাইতানি
কুনতুমাহুম ফাফুজা ফাওজান আযীমা। পরিবেশ তো এরকম হলো আল্লাহ, কিন্তু আমরা যদি আল্লাহর নবীর পথ নিয়ে নিতাম বড় বাঁচা বেঁচে যেতাম, আমরা সফল হয়ে যেতাম। এই জন্য আল্লাহ বলছেন তাগুতের পথ, বাতিলের পথ, অন ইসলামের পথ তুমি ছেড়ে দাও। শয়তান তোমাকে ওখানে মোহ দেখাবে, শয়তান তোমাকে ওখানে মজা পাবে, কিন্তু একবার যদি এই পথের বান্ধন ছুটতে পারো তুমি রিয়াল মজা পেয়ে যাবে। ওমরও আসছিলেন নবীকে এক কোপে কাল্লার থেকে ধর নামায় দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ যখন হেদায়েতের আলো দিছে ওই ওমরের তলোয়ার তখন আবার তাদের দিকে ফিরি মক্কার জমিনে প্রথম তাকবীরের হুঙ্কার তুলছে, ঠিক কি না? তাহলে আমরা চাইলে পরিবর্তন, আমরা তো নবীরে কোনোদিন মারতে চাই নাই, আমাদের এই গুণা নেই। 100 জন বাচ্চাকে হত্যা করছে, এখানে কেউ নাই। নবীর এই সাহাবীরা যদি কনভার্ট হয়ে এখানে আসতে পারেন, রিভার্টেড হয়ে এখানে আসতে পারেন, আমার হইছে কি হেদায়েত নাই কেন? চেষ্টা করতে হবে, ঠিক কি না? তাহলে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দিকে আসার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। পুরা আলোচনার আবার সামারি করি, 1.5 ঘন্টা যেন আপনার মাথার থেকে না হারায় যায়। 1.5 ঘন্টার বেশি হয়েছে, 1 ঘন্টা 43-44 মিনিট। যেটা আমি বলতে চাচ্ছি আপনাকে, আসারুল ইমান 2টা আছে ভাই। আপনি মুখের দাবিতে ইমানদার হতে পারবেন না। কোরআন শুনলে আল্লাহর জিকিরের সাথে আপনার একটা দিলের মোহাব্বত থাকতে হবে, একটা পরিবর্তন লাগবে, এটা ছাড়া হয় না। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর, আল্লাহর কাছে উঠতে হবে আমল, আল্লাহর আয়াত, আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকিন, বন্ধু নির্বাচন এবং রব্বুল আলামিনের সাথে ডান হাতে আমল নামার প্রস্তুতি নিয়ে যেতে হবে। আপনি মুখে দাঁড়িয়ে রাখতে পারেন না কেন? সমস্যা কোথায় ভাই? শয়তানি, আর কিচ্ছু না, কিচ্ছু না, নিরেট শয়তানি। আপনারে বুঝ দিছে এটা আনস্মার্ট লাগে, অথচ আল্লাহ নবীকে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার থেকে স্মার্ট পৃথিবীতে কেউ নাই। আপনি বুঝে যদি আনস্মার্ট বলেন ঈমান চলে যাবে, আপনি নবীর উপরে গাদ্দারি করছেন, ঠিক কি না? আল্লাহ আপনার মুখে দাড়ি লাগবে জন্যই দিয়েছে। আল্লাহ যদি আপনার বুকের স্তন লাগতো তো আপনারা দিত, সেটা তো মা বোনদের জন্য আল্লাহ সিলেক্ট করছে। তাহলে আপনার আল্লাহ যেটা মহিলাকে দিল না, আপনি সেটা রাখেন না। টাকনুর উপর আপনার কাপড় ওঠে না, মুখ দিয়ে মিথ্যা গালি বন্ধ হয় না। এক দোস্ত আরেকজনকে কথা বললেই গালি দিয়ে কথা বলে, এই সকল ফুটানি নয়, এগুলা শয়তানের পথ, ঠিক কি না? এখান থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর হক্কুল ইবাদে সতর্ক থাকতে হবে। বিরাট হাজি সাহেব, গাজী সাহেব মাহফিলে হাজার হাজার টাকা দাতা সাহেব, কিন্তু ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করে নাই, বোনের সম্পদ এখনো দেয় নাই, একটু কাজ দিবে না, বাটামে আল্লাহ ঝরঝরা করে দিবে একবারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের বুঝ দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই চমৎকার আয়োজনে আপনারা যারা আসছেন, আমাকে যারা নিমন্ত্রণ করছেন, এই ভালোবাসা দেখাইছেন, যারা আমাদের অতিথিরা ছিলেন, একদম বসেই আছেন, আল্লাহ সকলকে ইজ্জতওয়ালা করেন, এই গ্রামবাসীকে ইজ্জতওয়ালা করেন। আমার ছোট ভাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় দাঈল আল্লাহ হিসাবে কবুল করেন। আপনাদের যারা আয়োজন করেছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।